الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون قال الله تعالى جل شأنه في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا کہ جاؤ مدینہ پتھے وہ ہے
وعلى آل سيدنا ওরে অনিশির বায়ুরে তুই যাবি যখন মদিনায় আমাদের সালাম পৌঁছায় দিবি নবীজির ওই রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قال الله سبحانه وتعالى في كلامه الحكيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله 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 محمد رسول الله ইসলামপুর বাজার তাফসীর কমিটি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 19তম তাফসীরুল কোরআন মাহফিল দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে মাহফিলের প্রথম দিন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি জনাব মাওলানা রুহুল আমিন সাহেব, সহকারী অধ্যাপক
নাজিরপুর দারুল আউলিয়া হুসেনিয়া ফাজিল মাদ্রাসা মাহফিলের সুযোগ্য সেক্রেটারি মাহফিল পরিচালনা কমিটির স্নেহাশিস মাওলানা মোহাম্মদ আল আমিন, উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের মাহফিলে কোরআনে কারিমের মুখ্য আলোচক, অত্যন্ত জনপ্রিয় একজন কোরআনের আলোচক। আমি নিজেও যার বক্তব্য অত্যন্ত পছন্দ করি, সেই বিশিষ্ট মুফাসসির কোরআন মাওলানা আব্দুল আহাদ আনসারী সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, ব্রাদার ইন ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের সংস্পর্শে আসলে পরে হেদায়েত পাওয়া যায়। আল্লাহর কোরআনের কাছে আসলে কি পাওয়া যায়? হেদায়েত পাওয়া যায়। হেদায়েত হলো সহজ সরল রাস্তার দিক নির্দেশনা। আল্লাহ পাক সহজ সরল রাস্তায় চলার জন্য বলেছেন, সিরাতাল মুস্তাকিমের কথা বলেছেন। এটাই ইসলাম। কেমন? এই ইসলামের পথ পাওয়া যায় কোরআনে কারিমের আলোচনায় আসলে পরে, কারণ ইসলামের মূল তো হলো কোরআন, নাকি? আল্লাহ পাককে ইসলামের একেবারে মৌলিক কাঠামো পরিপূর্ণরূপে আল্লাহ দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে। এই জন্য যারা কোরআন প্রেমী, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক এই কোরআনে কারিমকে তাদের সামনে নেতা বানাইয়া কোরআনে কারিমের নেতৃত্বে কোরআনে কারিম নিয়ে তাদেরকে বুলসিরাত পার করে জান্নাতের প্রবেশ দ্বার দিয়ে, জান্নাতের তোরণ দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিয়েছে। ভাইরা আমার, এই কোরআনে কারিম শোনার কারণে, এই কোরআনে কারিম শোনার কারণে যখন মক্কার কাফেররা দেখতে পেল যে মানুষ যেই শোনে কোরআনের কথা, যেই শোনে কোরআনের আয়াত, সেই কোরআন গ্রহণ করে। যেই শোনে কোরআনের আয়াত, সেই কোরআন গ্রহণ করে। একেবারে সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী, বিরোধী, নবীর বিরোধী। কোরআনে কারিমের সংস্পর্শে গেছে তো সে, আর বিরোধী নাই, সে তার জাহেলিয়াতের কল্লা কাটাই দিয়ে মুসলমান হয়ে গেছে। আমরা শুনেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে তিনি আবু জাহেলের প্ররোচনায় অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যে এই সিদ্ধান্ত আবু জাহেলও তার মুখে বলছে, কিন্তু নিজে দায়িত্ব নিতে আবু জাহেলও সাহস করে নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? হত্যা করে দিবে। আর নিজে পারতেছে না, তাই ঘোষণা করলো, যে পারবা তার 100 উট, কত উট? 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। মক্কার বড় বড় বীরেরা অবনত মস্তকে বসে আছে, কল্লা উঠাই আবু জাহেলের দিকে কেউ চায় না, তার মানে আমরা পারুন না। যুবক ওমর
লাফ দিয়ে উঠে বলে, আবু জাহেল আমি পারবো। তলোয়ার বের করে বলেন, এই আমি তলোয়ার নিয়ে রওনা করলাম, আমি তাকে হত্যা করে তোমার কাছে আসবো, তুমি 100 উট আইনা এই মাঠে বাঁধো, একটাও যদি কমায় দিলে করলে তোমারটাও যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের খেয়াল, ও আল্লাহ নবীর দরবারে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওরে কোরআনে কারীমের কাছে পৌঁছে দিয়েছে। হুজুর বলেন সুবহানাল্লাহ। কোথায় পৌঁছে দিয়েছে? আল্লাহ তাকে যে কোনো ঘটনার পরে বিকৃতি আল্লাহর কোরআনের কাছে নিয়ে গেছে। কোরআনে কারীমের মাত্র একটা আয়াত শুনেছে। কয়টা? তাও ছোট্ট একটা আয়াত। শোনার সাথে সাথে তার সমস্ত শরীরে কম্পন শুরু হয়ে গেছে। সে এবার সে থরথর করে কাঁপতেছে। আর ওইখানে যারা উপস্থিত ছিলেন, তার বোন ছিল, তার ভগ্নিপতি ছিল, আরো একজন সাহাবী ছিলেন, তাদেরকে বলতেছেন যে আমাকে তাড়াতাড়ি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে তার কাছে নিয়ে যাও। এইদিকে খবর চলে গেছে আল্লাহর হাবিবের কাছে, তার সাহাবীদের কাছে। আল্লাহর হাবিব চান নাই, কিন্তু সাহাবীরা জোর করে নিয়ে হুজুরের একটা ঘরের ভিতরে বসায় রাখছে এবং তারা চতুর্দিকে গোলাকারে দাঁড়াইয়া যেন আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করার আগে, কিছু করার আগে তাদেরকে তাদের বাধা পেরিয়ে যেতে হবে, এরকম অবস্থায় রাখছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এত কিছু করো না, কারণ আমরা জানি না ওমর কি উদ্দেশ্যে আসতেছে। না হুজুর, আমরা শুনছি, ওখানে আলোচনা সব শুনছি। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বললেন, হে মুসলমানেরা, সকলে চুপ থাকো, ভয় করার কোনো কারণ নাই, তারে আসতে দাও, কোনো বাধার সৃষ্টি করার দরকার নাই। খাত্তাবের পুত্র ওমর এখানে আসতেছে, আর আমি আব্দুল মুত্তালিবের পুত্র হামজাও এখানে আছি। ওই খাত্তাবের বেটা ওমর যদি কোন ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকে, তাহলে ভালো তাকে আদর করব, আপ্যায়ন করব। আর উদ্দেশ্যের মধ্যে যদি সামান্য কোনো কিছু খারাপ থাকে, তাহলে জেনে রাখো আজকে এইখান থেকে খাত্তাবের পুত্র ওমরের কল্লা আর ওই কাবার মাঠে ফিরে যাবে না। তিনিও দাঁড়িয়েছে। পরে ওমর এসেই গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাঁধের রুমালখানা এবার পাশে বিছিয়ে দেয়া বসলেন, ওমর আর কতকাল অন্ধকারে থাকবি, এবার আলোর দিকে আয়। ওমর নিচু হয়ে হযরতের শরীরের সংস্পর্শে থাকা কাপড়টুকু উঠাইয়া চুমা খাইয়া আল্লাহর হাবিবের কাছে দিয়া, হুজুর এসেছিলাম যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য আমার সফল হবে না, কারণ তার আগে আমার ভিতরে যে জাহেলিয়াত ছিল, ওই জাহেলিয়াত আপনার কোরআনের তরবারি যে জবাই হয়ে গেছে।
এসেছিলাম হত্যাকারী হয়ে গেছি আল্লাহর গোলাম, হয়ে গেছি আপনার অনুসারী, আপনার উম্মত। আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরামান, এই জন্য কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। ও মক্কাবাসী শোনো, আবু জেহেল ঘোষণা করলো তার সভাসদদেরকে নিয়ে, তার লোকজন নিয়ে ঘোষণা করলো, দেখো আমরা এই মুহাম্মদ যেই কোরআন পড়ে এই কোরআন শুনবো না, যেরকম নাউযুবিল্লাহ, আর অন্য মানুষদেরকে শুনতেও দেব না। কেন ওই মানুষদেরকে শুনতে দিলে পরেই ওর দল ভারী হয়ে যাবে। আর মক্কার বাইরে থেকে যে সমস্ত লোকজন তাওয়াফের জন্য আসে, এদেরকে ওই ঢোকার আগেই পথে পথে দাঁড়ায় তাদেরকে নিষেধ করতে হবে, যেন এই লোকটা ধারে কাছে না যায়, তার এই কোরআন যেন না শুনে। আল্লাহ বলেন, কাফেররা সিদ্ধান্ত নিল তারা কোরআন শুনবে না, অন্যকে শুনতে দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল অন্যরকম। তিনি বলেন, আমি আমার কোরআনকে ওদের কর্ণকুহরেও পৌঁছাবো এবং যাদের কোরআন শুনতে দেবে না তাদের কাছেও। তাহলে কোরআন শোনা, কোরআন ভালোবাসা, এটা হলো মুসলমানের ইমানদারের অভ্যাস নাকি? আর কোরআনের প্রতি মহব্বত না থাকা, কোরআন শুনতে মনে না চাওয়া, কোরআন শুনতে বাধার সৃষ্টি করা, কোরআন শুনতে ব্যাঘাত করা, কোরআনের কথা প্রচারিত হবে ওই বিষয় নিয়ে কোনো কিছু করা, গোপনে যদি করা হয় তাহলে সেটা হবে আবু জাহেলের খাসলত। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী? আমরা তো আবু জাহেলের কাছে যাব না, যাব? তাহলে আল্লাহর কোরআন নিজেরা শুনবো, অন্যকে শোনার জন্য ডাকবো। আমাদের সামনে আরো 2 দিন আলোচনা হবে কোরআনে কারিমের। আজকে আলোচনা হবে মোহতারাম উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মুখ্য আলোচক, আমার খুবই প্রিয় ভাজন মানুষ, আমার অন্তঃস্থলের একজন ভালোবাসার মানুষ, মাওলানা আব্দুল আহাদ আনসারী। উনি এখন আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন। আমি আমার ভূমিকা স্বরূপ আজকের উদ্বোধনী আলোচনায় সামান্য কিছু কথা বললাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে আবার কথা হবে। আমি আপাতত আমার কথা এখানে স্থগিত করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।